এটা মনে করি যে ডিএ এই মহার্ঘ ভাতা এটা একজন কর্মচারীর একটা অধিকার, এটা তার মৌলিক অধিকার, তার বেতনের অংশ, এবং সেই অধিকারের জায়গা থেকে আমরা আমাদের সংগঠন আমরা দীর্ঘদিন ধরে আপনাদের যে এই ডিএর আন্দোলন বা অন্যান্য যে অধিকারের আন্দোলন তার সঙ্গে আমরা আছি। আমরা একটা কথা আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে গোটা কর্মচারী আন্দোলনের ইতিহাসে যেভাবে একের পর এক লড়াইয়ের মধ্যে দিয়ে সরকারি কর্মচারীরা তাদের অধিকারগুলো অর্জন করেছিল, আজকে একে এক করে ধীরে ধীরে আবার সেই সমস্ত অধিকারগুলো সরকারি কর্মচারীদের হাতের বাইরে চলে যাচ্ছে। এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার, ধর্মঘট করার অধিকার বা এমনকি ছুটি দেওয়ার অধিকার থেকে আরম্ভ করে দীর্ঘ যে অধিকারের যে বিভিন্ন অধিকারগুলো এক এক করে সরকারি কর্মচারীদের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। স্থায়ী চাকরির অধিকারের তো বটেই। কাজেই সেই জায়গা থেকে যে ধীরে ধীরে আবার এই যে আন্দোলনটা তৈরি হয়েছে, এই আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই আন্দোলন আপনারা শেষ পর্যন্ত জয়ী না হন, তাহলে একটা কথা মনে রাখবেন, তার কিন্তু যে ভয়াবহ প্রভাব সেটা কিন্তু সর্বস্তরে সারা দেশে ভয়ঙ্করভাবে পড়বে। আপনারা জয়ী হবেনই, এটা আমি নিশ্চিত, কারণ পশ্চিমবাংলার সমস্ত মানুষ তো বটেই, সারা ভারতবর্ষের মানুষও আপনাদের সঙ্গে আপনাদের দাবিকে সমর্থন করছে। দেখুন, একটা সরকার হচ্ছে একটা মডেল এমপ্লয়ার। এই মডেল এমপ্লয়ার সে যদি আজকে ডিএ দেওয়ার যে তার দায়, মহার্ঘ ভাতা দেওয়ার যে দায়, সেই দায় যদি এড়িয়ে যেতে পারে, তাহলে আপনারা চিন্তা করুন অন্যান্য ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে। ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রাইভেট যে সমস্ত সংস্থা তারা এই ডিএ দেওয়ার দায় থেকে প্রায় হাত গুটিয়ে নিয়েছে। সমস্ত বড় বড় কর্পোরেট সেক্টর তারা সিটিসি ধারণা নিয়ে এসছে যে কস্ট টু দ্য কোম্পানি, এবং সেইখানে কিন্তু ডিএ ব্যাপারটা নেই। এবং এই মডেল এমপ্লয়ার হিসেবে আজকে সরকারের এই দায়, এই দায় সরকার যাতে এটা দিতে বাধ্য হয় যে, এবং এই অধিকারের যে লড়াই, এই লড়াইটা জয়ী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সংগঠন শুরু থেকেই যেমন আপনাদের সঙ্গে রয়েছে, এবং আপনারা যতদিন এই লড়াই করবেন, এবং সেই লড়াই আমাদের সংগঠন আপনাদের সঙ্গে থাকবে। দ্বিতীয়ত আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরাও যে জায়গা থেকে আমরাও আক্রান্ত, সেটা হচ্ছে মিটিং মিছিল সভা সমাবেশ করার অধিকার। আমাদের সংগঠন এপিডিআরকে দীর্ঘকাল ধরে বামফ্রন্ট সরকারও করেছে, এবং এই সংগঠন এই সরকার 2011 সাল থেকে পরপর বিভিন্ন জায়গায় আমাদের সভা সমাবেশ করতে দেয় না, মিটিং মিছিল করতে দেয় না, সম্মেলন পর্যন্ত আমাদের করতে দেয়নি। এবং অতি সম্প্রতি আপনারা কাগজে দেখবেন আমাদের দুটো মিটিং তারা গায়ের জোরে, তারা অফিসিয়ালি কোনো নোটিফিকেশন ছাড়া, কোনো 144 দ্বারা জারি না করে, তারা শুধুমাত্র পুলিশ দিয়ে তারা সেই দুটো মিটিং আমাদের ভেস্তে দিয়েছে। কেন না? আমরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করি। আমাদের সংগঠন আমরা ভোটে অংশ নিই না, কাউকে ভোটে জেতানো বা হারানো আমাদের কোনো দায় নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু সরকারের নীতির আমরা সমালোচনা করি, সেই সরকারের রং যাই হোক না কেন, তাই বারবার আমাদের সংগঠন আক্রান্ত হয়। আজকে এই যে আপনারা যে অবস্থান যে করতে চাইছিলেন, মিছিল করতে চাইছিলেন, এবং শেষ পর্যন্ত আপনাদেরকে আদালতে যেতে হলো, আদালত থেকে অনুমতি নিতে হলো। এই যে একটা ধারা তৈরি হয়েছে যে মিটিং মিছিল করতে দেব না, এবং সেটা যাও আদালতে, এবং আদালত থেকে যে সেখান থেকে যে অনুমতি নিয়ে আসো, এইটা অত্যন্ত বিপজ্জনক ধারা, এবং এটা অত্যন্ত মারাত্মক একটা ধারা। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় সংগঠন তারাও কিন্তু এই কাছে কিন্তু আত্মসমর্পণ করছে। যে লড়াই করার অধিকার, মিটিং মিছিল করার অধিকার, এগুলো লড়াই করেই রাখতে হয়। আপনাদের কাছে আমরা আপনাদের স্লোগান আপনারা শুনেছি বহুদিন ধরে, যে পোস্টার মারার অধিকার সরকারি বিভিন্ন বাড়িতে পোস্টার মারতে দেয় না। আপনাদের স্লোগান যে পোস্টার মারার অধিকার, পোস্টার মেরেই রাখতে হয়। আপনাদের স্লোগান লড়াই করার অধিকার, লড়াই করে রাখতে হয়। মিছিল করার অধিকার, মিছিল করে রাখতে হয়। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ একটা পশ্চাৎ অপসারণ,
এবং এইটা আমাদের কাছে খুব বিপজ্জনক। আমার ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারা, সেই ধারা অনুযায়ী আমার মিটিং মিছিল করা, সংগঠন করা এগুলো আমার অধিকার, সমাবেশ করা এগুলো আমার অধিকার। তার জন্য আমাকে কেন আদালতে যেতে হবে? এবং তার জন্য যে লড়াইটা করা দরকার, যে রাস্তার লড়াইটা করা দরকার, এই লড়াইটা থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় সংগঠন তারা সেটা না করে সহজ রাস্তা আদালতে চলে যাচ্ছে এবং সেখান থেকে তারা অনুমতি নিয়ে এসে বসছে। আমরা এটা আপনাদের সমালোচনা করছি না, সরকারি কর্মচারীদের অনেক বাধ্যবাধকতা থাকে আমরা জানি, কিন্তু আমরা অনেক রাজনৈতিক দলকেও দেখছি, বড় বড় রাজনৈতিক দল তারা চলে যাচ্ছে আদালতে গিয়ে সেখান থেকে অনুমতি নিয়ে আসছে। এই ধারাটাকে আমরা অনেক বিপজ্জনক বলে মনে করি, কারণ অনেক ছোট ছোট সংগঠন তাদের পক্ষে আজকে 10,000 টাকা 20,000 টাকা খরচ করে হাইকোর্টে গিয়ে অনুমতি আনা সম্ভব নয়। প্রতিবাদী সংগঠন তারা অধিকাংশ দেখবেন ছোটই থাকে। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন কোন বড় বিরাট পার্টি শুরু করেনি, ছোট ছোট সংগঠনগুলোই শুরু করেছিল। কিন্তু তাদের যদি এইভাবে মিটিং মিছিল করার অধিকার চলে যায় তাহলে কিন্তু সেটা সমাজের জন্য একটা অত্যন্ত ক্ষতিকর একটা ঘটনা। এই মিটিং মিছিল করার অধিকার, তা সেই অধিকারের যে লড়াই, এই লড়াইটাও আপনাদের এই লড়াইয়ের অঙ্গ এবং এই লড়াইটাও আমরা আপনাদের সঙ্গে আছি। যাদের দীর্ঘদিন ধরে আপনাদের বিভিন্ন ইউনিয়নে আমাদের যারা লড়াই, আপনাদের যারা লড়াই করেন তাদের সঙ্গে আমরা থাকি। তাদের সংবিধানের 309, 10, 11 ন্যূনতম মজুরির যে দাবি, প্রয়োজন ভিত্তিক ন্যূনতম মজুরির জন্য লড়াই, এই সমস্ত অধিকারগুলো, এই লড়াইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। যে 309, 310, 11-তে যে অধিকারের প্রশ্নগুলো আক্রান্ত, সেইগুলোর জন্য যে স্লোগান, আজকে সেই স্লোগানগুলো কিন্তু ফিরিয়ে আনতে হবে। আজকে আপনারা যেমন আক্রান্ত হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে, আজকে কিন্তু আপনারা আক্রমণে ফিরে এসেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আক্রমণে ফিরে এসেছেন, এই আক্রমণে সরকার কিন্তু ক্রমাগত সরকারকে এখন পিছাতে হবে এবং আপনাদের আক্রমণকে অনেক বেশি ঝাঁঝালো করতে হবে। এবং সেইখানে যে দাবিগুলো এক সময় আপনাদের আক্রান্ত হতে হতে ছেড়ে দিতে হয়েছিল, যে প্রয়োজন ভিত্তিক ন্যূনতম মজুরির প্রশ্ন, 309 থেকে 311 সংবিধানের যে প্রতিক্রিয়াশীল ধারাগুলো রয়েছে, সেই দাবিগুলোকে ফিরিয়ে আনা, এরকম পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকারের যে দাবি, রাজনীতি করার যে দাবি, যে দাবিগুলো কিন্তু সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলোকে আজকে ফিরিয়ে আনতে হবে। আমি সাথী আপনারা, আমরা জানি আপনারা খুব ক্লান্ত কিন্তু আবার উজ্জীবিত, কারণ আজকে সংগঠিতভাবে লড়াই করছে। এই সংঘশক্তি হচ্ছে বিজয়ের গ্যারান্টি এবং আমাদের সংগঠন গোপী বিহার, আমরা আপনাদের সঙ্গে আছি। যতদূর আপনারা আছেন আমরা আপনাদের সঙ্গে আছি। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।